সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল। হাসিনা বিরোধী যারাই কথা বলেছেন সবাই দেশপ্রেমিক। এ টিমের লোক নয়, তারা বি টিমের লোক, হাসিনার লোক। আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? আপনার বক্তব্য শুনে আমার রক্ত টকবক করেছে, কিন্তু আমরা জানি আপনি ভারতের দালাল। ভারত এবং আওয়ামী লীগ সেনাপ্রধানের মাধ্যমে এবার প্ল্যান বি কার্যকর করতে চাচ্ছে। সেনাপ্রধান ইউনূস সরকারকে সরিয়ে সেনা শাসন জারি করতে চাচ্ছে। বর্তমানে বাংলাদেশের আসল ভিলেন সেনাপ্রধান এবং আসিফ নজরুল। এই কথাগুলো কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। আজ আমি খুবই উদ্বিগ্ন, মনটা খুব খারাপ। জানি এসব আলোচনা করে খুব একটা লাভ হবে না। বদমাশগুলো, শয়তানগুলো যেটা করতে চায় সেটা করে যাচ্ছে এবং করবে, এবং জনগণের এক অংশ এই শয়তানগুলোকেই দেশপ্রেমিক মনে করে আবার আগের মতোই ঠকবে। তবুও বলতে হয় বিবেকের তাড়নায়। আজকে মূল বক্তব্য হচ্ছে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল। আমি 5ই আগস্টে হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে দেশকে সতর্ক করেছিলাম যে জেনারেল ওয়াকার একজন ভারত ও আওয়ামী পন্থী খুনি। তিনি একজন আওয়ামী, মূলত আওয়ামী, এবং আওয়ামী মানে ভারতীয় দালাল। ভারতের প্ল্যান বি কার্যকর করার জন্য যে সরকার গঠন করা হয়েছে, ডক্টর ইউনূসকে সেখানে দাওয়াত করে এনে উনি তার লোকজন নিয়ে সেখানে যোগ দিয়েছেন, যেটাকে আমি ইউনূস সরকার বলি না। আপনারা বলবেন হ্যাঁ ডক্টর হাশমি ইউনূস সরকারকে ইউনূস সরকার বলছেন না, কেননা এটা ইউনূস সরকার নয়, এটা ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুলের সরকার তথা ভারতীয় আওয়ামীদের সরকার। আসিফ নজরুল যদি সত্যি সত্যি ভারত আওয়ামী বিরোধী হতো। ডক্টর তাজ হাশমি আরো বলেন, সেনাপ্রধান একজন ভারতীয় এবং আওয়ামী লীগের দালাল। তিনি শুধুমাত্র ভারতের এবং আওয়ামী লীগের হয়ে কাজ করে। ভারত ও আওয়ামী লীগ এবার বি প্ল্যান কার্যকর করতে চাচ্ছে সেনাপ্রধানের মাধ্যমে, যেন সেনাপ্রধান ইউনূস সরকারকে সরিয়ে সেনা শাসন জারি করে হাসিনাকে বাংলাদেশে আনতে পারে। তাহলে বহু আগেই তাকে আয়না ঘরে নিশ্চিহ্ন করে দেয়া হতো। কিন্তু আসিফ নজরুল তো নিরাপদে হাসিনার আমলে টক শো করে যাচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, হাসিনা বিরোধী কথাও বলেছে। এগুলো বি টিমের লোকজন। হাসিনা বিরোধী যারাই কথা বলেছেন সবাই দেশপ্রেমিক। এ টিমের লোক নয়, তারা বি টিমের লোক, হাসিনার লোক। যাই হোক, ওয়াকার এক সূক্ষ্ম পরিকল্পনাকারী। দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই উনি যেটা করলেন, তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি 600-700 জনকে উনি আশ্রয় দিয়েছিলেন, লুকিয়ে রেখেছিলেন, তারপরে তাদেরকে উনি ছেড়ে দিয়েছেন, যেটা তার অনধিকার চর। তিনি সেনাবাহিনীর মানুষ, তিনি দেশ রক্ষা করবেন। একটা রাজনৈতিক সরকার বদলে যাবার পরে তাদের কোন লোক কোথায় যাবে, কাকে কে মারতে আসবে, তাদের তো নাম জানারই কথা না। উনি কেন এগিয়ে আসবেন তাদের রক্ষা করতে? উনি কেন বিমান বাহিনীর বিমান দিয়ে খুনি হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেবেন? তিনি হাসিনাকে ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় দিতে পারতেন, যাতে তাকে কেউ হত্যা না করে। এবং ডক্টর ইউনূস যদি সত্যি সত্যি সরকার প্রধান হতেন, তাহলে তার কাছে ওয়াকারুজ্জামান স্যালুট দিয়ে ডক্টর ইউনূসের হাতে ওই লিস্টিটা দিতেন, বলতেন যে গ্যারিস ক্যান্টনমেন্টের অমুক অমুক জায়গায় অমুক অমুক লোককে আমি রেখেছি, আপনি ওদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নিন, এদের রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর নয়। তো সুতরাং সেটা ওয়াকার করেননি। তাতেই বোঝা যায় তার পরিকল্পনা কি। এবং রাওয়া নামে একটা যে ক্লাউনদের জায়গা আছে, বাংলাদেশের সবচাইতে ভালো জমিগুলো নামমাত্র মূল্যে যারা ভোগ করে যাচ্ছেন, এবং আরো হবে, আরো যাবে, চিন্তা করবেন না। অলরেডি ওই যে পূর্বাচলে ওদের কয়েক হাজার একর জমি দিয়ে সেখানে হলিউডের মতো বা ফ্রান্সের মতো বা জার্মানির মতো বা কানাডার মতো সুন্দর সুন্দর সবাব তৈরি করে সেনাবাহিনীর রিটায়ার্ড ব্রিগেডিয়ার কর্নেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদের থাকার জন্য একেবারে বালাখানা তৈরি করা হয়েছে। সে রাওয়াতে দেখলাম ওয়াকারুজ্জামান বক্তৃতা দিচ্ছেন, পাশে একজন, নাম বলবো না, ক্লাউনের মতো স্যালুট দিচ্ছেন, হাততালি মারছেন। তিনি এ কথাও বলেন যে সেনাপ্রধান তার বক্তৃতায় বলেছেন যে আমি জনগণের পাশে আছি, তারপরও কেন জনগণ আমাকে ঘৃণা করে। ডক্টর হাশমি আরো বলেন, সেনাপ্রধানের বক্তব্য শুনে আমার রক্ত টকবক করছে। সে এগুলো কি বলতিছে? তার মাথা কি ঠিক আছে? রাওয়া তো দখল করা জায়গার রক্ষণাবেক্ষণকারী, তাদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। তারা দেশের সুবিধাবাদী একটা, সুবিধাভোগী একটা প্যারাসাইট শ্রেণী। এই প্যারাসাইটদের
ক্লাবে গিয়ে আরেক প্যারাসাইট ওয়াকারুজ্জামান বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে আমাকে, সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে কেন কিছু লোক এত ঘৃণা করে। আপনি বোঝেন না কেন ঘৃণা করে? সত্যি সত্যি বোঝেন না, নাকি রাওয়াতে ক্লাউনদের সামনে আপনি এই কথা বলে তাদের সহানুভূতি অর্জন করছেন? কি বলবো, আপনার বক্তব্য শুনে আমার রক্ত টকবক করেছে, বয়েল করেছে। কিন্তু আবার দুঃখে ভারাক্রান্ত হয়েছি যে এই লোককেই তো বাংলাদেশের অনেক লোক মনে করে আহা হা হা হা, কি দেশের প্রেমিক জেনারেল রে। এই মুহূর্তে এই লোক না হলে তো দেশে বহু লোক হত্যা নিহত হতো। জানটা বাঁচিয়ে দিয়েছে, জাতিকে বাঁচিয়ে দিয়েছে। এই ফেসবুকে, ইউটিউবে আমি শুনেছি, সর্বত্র কমেন্ট করেছে। যারা আমার বক্তব্য শুনছেন তারাও হয়তো বলবেন এই বেটা কি বলে রে বাবা, ও কত ভালো লোক, সে দেশকে রক্ষা করেছে, হাসিনাকে পার করলে কি হবে। এবং তাই আমি মনে করি বাংলাদেশের কপালে আরো বহু দুর্দশা ও বহু কষ্ট আছে। তবে আমি তবুও, এটা ফল হবে না, তবুও আমি বলছি যারা দেশকে ভালোবাসেন তারা এই সমস্ত জেনারেলদেরকে রুখে দাঁড়ান। আমার কথা বিশ্বাস করলে, ওয়াকার বলছেন, আমার কথা বিশ্বাস করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। তিনি নাকি দেশকে একটা সুন্দর জায়গায় রেখে যাবেন এবং 7 মাসে যা হয়েছে তিনি বলছেন এনাফ ইজ এনাফ, 7 মাসে অনেক হয়েছে। এটা তো রাজনৈতিক বক্তব্য। আপনি একজন ইউনিফর্মধারী হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড, ওটাই আপনার বড় পরিচয়। আপনি একজন সামরিক অফিসার, আপনি কেন রাজনীতিতে কোথায় কাকে রেখে যাবেন? আপনি বরং সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলাটা রাখেন। ডক্টর তাজ হাশমি আরো বলেন, সেনা প্রধান বলে আমি আয়নাঘর সম্পর্কে জানি না, কিন্তু আসলে কি তাই? যদি আপনি আয়নাঘর সম্পর্কে নাই জানেন তাহলে আসিফ নজরুলের সাথে মিলে কেন আয়নাঘর রং পালিশ করে চকচকে করেছেন? যে আয়নাঘর আপনি বন্ধ করতে পারেননি, সে আয়নাঘরে রং পালিশ করে এখন আয়নাঘরের চেহারা বদলিয়ে দিয়েছেন, এগুলো আপনার অন্যায়। আপনি আয়নাঘর জানতেন না, সেটা আপনার অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সে অপরাধ আপনি করেছেন। সেনাবাহিনীকে আক্রমণ করবেন না, কেন করে? আপনাকে আমরা উপদেশ দেব, আপনি কে? আপনি তো সেনাবাহিনীর লোক, আপনার সঙ্গে আমাদের কথা বলার অবকাশ কোথায়? আমরা আপনাকে কেন উপহাস দেব? হু আর ইউ? ইউ আর জাস্ট এ জেনারেল। আপনি সার্ভ করবেন, চলে যাবেন, গলফ খেলবেন, মাছ মারবেন, এই হবে আপনার কাজ। আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন? এই যে খুনি, আরেক খুনি, জিয়াউর রহমানের খুনি, লম্পট লুটেরা হোসেন মোহাম্মদ এরশাদ, সেও কিন্তু ওই যে 1982 সালের মার্চ মাসের 24শে মার্চের সেনা অভ্যুত্থানের আগে খুব চটাং কথা বলতো। এই চটাং কথা এখন শুনছি জেনারেল ওয়াকারুজ্জামানের মুখ। হাসবো না কাঁদবো? আপনাকে আমরা উপদেশ দেবো কেন? উনি ক্ষমতা নিতে চান না। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এটা বলার দরকার কি? আপনাকে তো আমরা বলিনি আপনি ক্ষমতা নিতে চান, কিন্তু আমরা জানি আপনি ভারতের দালাল। এখন বারবার উনি একটা কথা বলেছেন, বায়বীয় কথা, নিজেরা যদি নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করি তাহলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। কি বলতে চাচ্ছেন? কারা মারামারি কাটাকাটি করছে? এই যে হাইজ্যাকাররা বাসের ভিতরে ধর্ষণ করছে, ডাকাতি করছে, ক্রমান্বয়ে ডাকাতি বেড়ে যাচ্ছে। আপনার র্যাবের একজন অফিসার বলছেন দেশে যেহেতু চাঁদাবাদি বন্ধ হয়েছে তাই এখন তারা এই ছোটখাটো এই অপরাধগুলো করে যাচ্ছে, খুন, হত্যা, ধর্ষণ, লুটপাট। আপনি বলছেন নিজেরা মারামারি কাটাকাটি। কারা মারামারি করলো দেখান না, বলেন না, একটা উদাহরণ দেন না। ছাত্ররা আরেক দল ছাত্রের সঙ্গে মারামারি করছে, এক জাতের রাজনৈতিক দলের কর্মীরা হয়তো আরেকজনকে পেটাচ্ছে, মারছে। এটা কি সার্বভৌমত্ব নষ্ট করে ফেলবে? আপনারা তো যখন 15 বছর মারামারি কাটাকাটি হলো তখন তো নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। এই রাওয়ার যারা অফিসার তখনও সক্রিয়ভাবে চাকরি করেছেন, তারা তো তখন হাসিনা জিন্দাবাদ, হাসিনার অনুগ্রহে কিন্তু ব্রিগেডিয়ারের উপরে যারা উঠেছেন তারা তো সবাই হাসিনার অনুগ্রহ রাওয়ার সদস্য। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।